तुलाई शिमूल हजरत मौलाना बजलुर रहमान शाह साहेब रहमतुल्लाह अलैह স্মরণে 22তম বার্ষিক উরুস মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আল্লাহ মৌলানা খলিলুর রহমান নুরি সাহেব খতিব তুলাই শিমুল শাহে জামি মসজিদ এবং আজকের মাহফিলের দিলকশ যিনি খেতাবাত করে গিয়েছেন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত আল্লাহ মৌলানা মুফতি নাজমুস সাআদাত ফয়েজি সাহেব প্রভাষক জামিয়া কাদরিয়া তৈবিয়া আলিয়া কামিল মাদ্রাসা ঢাকা বিশেষ অতিথি আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী হযরত মাওলানা হারুন রশিদ সাহেব হেড মাওলানা মোগরা উচ্চ বিদ্যালয় এবং মাহফিলের পরিচালনায় যিনি হোস্টের দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা মোহাম্মদ জাকির হোসেন ভুইয়া বাবুল সাহেব তুলাই শিমুল প্রবাসী আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া আমার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আহলে বায়াত প্রেমিক ওলি আল্লাহ প্রেমিক ভাই বাবারা বিশেষ করে স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম মাশায়েখে জাম আমার কলিজার টুকরা যুবক ভাই বাবারা ছোট ছোট বাচ্চারা পর্দার আড়ালের খাওয়াতিন হযরত মা বোনেরা প্রত্যেককে আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু কেমন আছেন আওয়াজে মনে হুজুর গালি দিমু একটু পরে আপনারে হ্যাঁ ভালো আছেন আওয়াজতে পড়েন না একবার আলহামদুলিল্লাহ আরো মহব্বতের আওয়াজে মানি না আমি আমাকে আজকে বোঝাইতে হবে ব্রাহ্মণবাড়িয়ার জমিন আল্লাহ আল্লাহ রাসূলের জমিন আওয়াজ দেন কি একজন দুজন বলে একসাথে বলা যাবে না আলহামদুলিল্লাহ আর একটু আসমান জমিনকে সাক্ষী রেখে আরশে মুআল্লাতে পাঠিয়ে দেন আলহামদুলিল্লাহ কি হয়েছে মানুষ কম তো গিয়েছে 313 জন হয়ে যাবে বদরের যুদ্ধে এদিকে আরেকবার হবে ঠিক না মুসলমান সর্বদা রেডি সর্বদা প্রস্তুত থাকতে হবে আমাদের মুসলমানদেরকে দাজ্জালের ফিতনা অলরেডি শেষ করে দিচ্ছে কানা দাজ্জাল এক চোখা এই কানা দাজ্জালের জিনিস আমাদেরকে মুমিন হতে দিচ্ছে না ওলি গজ কুতুব তো দূরের কথা জুবানে তাসির নাই কলবের মধ্যে ঈমান নাই জুবান দিয়ে যা বলি এখন সব মিথ্যাই হয়ে যায় সত্য হলো মিথ্যা হয়ে যায় ঠিক কি না এজন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে আজকে ওযু করাতে আসছি আপনাদের ঘুম ভাঙাতে আসছি আজকে যতটুকু পড়ব খোদার কসম করে বলছি আগামী কালকে থেকে যদি প্রয়োগ করতে পারেন আপনার জীবন আসান হয়ে যাবে হাসিন হয়ে যাবে হুসনে আখলাক হয়ে যাবে ঈমানে কামিল হয়ে যাবেন আছি তো ইনশাআল্লাহ আমার যুবকরা আছো তো একটু দুটো হাত তুলে দিয়ে আছো তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ মই মুরব্বি 60-70 বছরের যুবকরা তুলে দিছে হাত তুলে দিছে মাশাআল্লাহ সবাই যুবক আমার নবী এরকম বলতেছিল যে যুবকরা ছাড়া জান্নাতে কেউ যাবে না সাহাবাদের মধ্যে যারা একটু বুড়া ছিলেন বৃদ্ধ ছিলেন চোখের পানি ছাড়া নাকের পানি চোখের পানি একা ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করলাম আজীবন কি বলেন সব জওয়ান যাবে আমরা কি করছি তাই আমার নবী বলেন টেনশন নিও না 33 বছরের তাগড়া যুবক বানিয়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে সুবহানাল্লাহ আজকে শুরুটা বোঝার চেষ্টা করব পড়াশোনা আমরা করার চেষ্টা করি কিন্তু পড়ে উঠতে পারি না ব্যাক বেঞ্চার্স আর কখনো ইতিহাস লিখতে পারে না অন্তত মিডল বেঞ্চার্স যারা থাকে মাঝামাঝি অবস্থায় থাকে ফার্স্ট কাতারে না বসতে পারলো মাঝামাঝি কাতারে যারা বসে তারাও ইতিহাস লিখে আওয়াজ দেয় না শহরের মানুষ আপনি মনে করেছেন শহরে যারা বুয়েট তারপরে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওগুলোতে যারা পড়ে শহরের মধ্যে যারা পড়ে কিংবা প্রাইভেট ইউনিভার্সিটির মতো যত ড্যাফোডিল নর্থ সাউথ এগুলোর মধ্যে যত বারহাল ইল্লা মাশাআল্লাহ যারা পড়ে আপনি মনে করছেন তারা মন্ত্রী এমপি হয় এই গ্রামের ছেলেপেলাগুলি দেশগুলি চালায় আপনি মনে করছেন যে আমার দ্বারা কি হবে সারাদিন তো এগুলোর মধ্যে পড়ে থাকি দুনিয়াদারি এখন আমাদের লাবাস হয়ে গিয়েছে চগলখুরি গীবত আরেকজনের সমালোচনা এগুলো আমাদের পোশাক আশাক হয়ে গিয়েছে মিথ্যা এটা আমাদের পারফিউম হয়ে গিয়েছে খুশবু নাউজুবিল্লাহ এগুলো আমাদের মধ্যে চলে এসেছে অথচ মুসলমান মিথ্যা তো দূরে থাকে ও যদি তহমত দেয়
তুমি এটা বলেছো যেটা কথার বাইরে হয়তো বা এটা শোনা চাঁদাতে নিচের মাথার টুপি মুকুটটা নিচে ফেলে বলতো, আমার শান তোমার সামনে রেখে দিলাম, আমার তাজ তোমার কাছে, মুকুটটা তোমার সামনে রেখে দিলাম, আল্লাহর ইজ্জতের কাছে আমি মিথ্যা বলি নাই। নিজেকে বলতেন যে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দাও যদি আমি মিথ্যা বলে থাকি। সুবহানাল্লাহ। এবার বলেন, এরকম মুসলমান কি এখন দেখা যায়? কেন? ওনারা কি মঙ্গল গ্রহ থেকে আসছে? কি আওয়াজ দেয় না কেন? ওনারা মঙ্গল গ্রহ থেকে আসছে? ওনার কি চাঁদের থেকে আসছে? ওনারা এই দুনিয়াতে ছিলেন। আপনি আমি তো এখানে ভালো মতো বসে আছি। যখন আইয়ামে জাহিলি যুগ ছিল, দুই যুবক একসাথে দাঁড়িয়ে থাকলে বাজি ধরতো। কোন প্রেগনেন্ট গর্ভবতী নারী যদি সামনে দিয়ে হেঁটে যেত, বলতো এর পিঠে পেটের মধ্যে কি ছেলে না মেয়ে? বলতেছে কি জানি, জানি না। বাজি ধরতো। এক পর্যায়ে কথায় কথায় তর্ক হয়ে ওই মহিলাকে, গর্ভবতী নারীকে ধরে পেট কেটে দেখতো ছেলে না মেয়ে। নাউজুবিল্লাহ। জামানা পাড়ি দিয়ে এসেছে যুবক। আপনারা এখনো ঘুমের মধ্যে। আজকে 22তম মেহফিলে এরকম কেন মানুষ? এখানের মধ্যে কনসার্ট হলে, ডিজে হলে তো মানুষের অভাব হতো না। আপনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আল্লাহ আপনাদেরকে যে কবুল করেছে, লম্ব কম্বলের ভিতর থেকে এদিকে এনেছে, খোদার ইজ্জতের কাছে আপনাদের জন্য এখন আল্লাহ হেদায়েতের দরজা খোলা রেখেছে। মালিক চায় আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। যারা ওয়াদা দিয়েছিলাম যে তোমরা দুনিয়াতে গিয়ে আমার হয়ে থেকো, হয়তোবা তাদেরকে নসিব হয়েছে। ভাইরা আমার, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। চাই দিন ভালো আসে দিন খারাপ। টেকনোলজি ভাবতেছ না অনেক উন্নতি, জোয়ারে বাসতেছি। না না, এই লাইট, ফ্যান, রিমোটের আগার মধ্যে সবকিছু বাটনের আগে চ্যালেঞ্জ চেঞ্জ হয়। ফ্রিকোয়েন্সির মধ্যে কোটি কোটি কিলোমিটার দূরে কথা বলতে পারছেন আপনি। এক দেশ থেকে আরেক দেশে প্লেনের মাধ্যমে, হেলিকপ্টার, চপারের মাধ্যমে যেতে পারছেন। এখন তো দেশ বাদ, পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে চাঁদে যাচ্ছে রকেট দিয়ে। ভাবছেন উন্নতি, জোয়ারে ভাসছেন। না, রাব্বুল কারীম ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়ালা আসি ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় সময়ের কসম খেয়ে বলছি, তোমরা খসরে আছো, অবনতিতে আছো। যাই দিন ভাসো ভালো, আসে দিন খারাপ। পিছনে তোমাদের মৃত্যুর সামনে কিয়ামত অপেক্ষা করছে। ঠিক না? কোনো সমস্যা নেই। আমার আল্লাহর হাবিব বলেন, মুসলিম শরীফে এরকম পেয়েছি, এবং ইমাম জওজি এটা বর্ণনা করেছেন, নকল করেছেন, যেখানে কোরআন সুন্নাহর বয়ান হয় সেখানে দুই কাঁধের ফেরেশতাও বসে যায়। আল্লাহু আকবার। বিশ্বাস করুন, সেই নবীর মেহফিলে, সেই আল্লাহ ওয়ালাদের মেহফিলে বসেছেন। আপনাদেরকে আমি কংগ্রাচুলেট করছি, আপনাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। যারা আল্লাহ রাসূলের মহব্বত এখনো আরামের ঘুমটাকে হারাম করে এখানে বসে আছেন। আমার আগে যিনি দিলকাশ খেতাবাত করে গিয়েছেন, ওনারা আলেমে দ্বীন, সচ্চা আলেমে দ্বীন। 5 বছর ধরে আসতেছে। এই হাল হলে আমাকে আগামী বছর পাবেন কিনা সন্দেহ। আমি আর আসবো না আপনাদের কাছে। আউয়াল আখের আজকে এসেছি, আর আসবো না কখনো। কারণ যেখানে আমার নবীর প্রেমিকের এই অবস্থা, ওখানে আমার যাওয়ার দরকার নাই। আমার লক্ষ লক্ষ আশিকে রাসূলরা পড়ে আছে। খোদার কসম করে বলছি, 10-15 বছর পরে হলো মাদানী সাহেবকে খুঁজবেন যে হুজুর সাথে একটা বার দেখা করে আসি, হয়তোবা জীবনটা আল্লাহ আহসান করে দিবে। খোদার ইজ্জতের কসম করে বলছি, ঈমান আমরা ভিতরে নিয়ে চলে আলহামদুলিল্লাহ। আপনারা বসতে চান না, মাহফিল এই অবস্থা কেন হবে? গতকালকে কোপায়া হবিগঞ্জে মাহফিল করেছি, হাজার হাজার মানুষ, জায়গায় না দেওয়া যায় না। তার আগের দিন মনে হয় কুমিল্লার দিকে মানুষ, মনে হয় 50,000 মানুষ নিয়ে মাহফিল করেছি। তার আগের দিন ঢাকা নারায়ণগঞ্জে প্রায় লক্ষাধিক মানুষ নিয়ে মাহফিল করেছি। প্রতিদিন করছি। অহংকার না, আল্লাহ অহংকার থেকে ওলা ফাখরা, তাকাব্বুর থেকে হেফাজত করুক। অহংকার আল্লাহর চাদর। আল্লাহর বান্দাদের শান ও আজমাত আল্লাহ বাড়িয়ে দেন। কিন্তু হঠাৎ করে আজকে এই জায়গায় এসে বুঝতে পারলাম যে সব জায়গায় মালিক আমাদেরকে সব সম্মান দিবে এরকম না, ইমতিহানও থাকে। ইমতিহানে আজকে বসেছি মনে হচ্ছে। এরকম অবস্থা কেন? এই এলাকার মধ্যে কি কোনো বাংলাদেশে এই শেষ অঞ্চলে কি আল্লাহ রাসূলের প্রেমিক নাই নাকি? আছেন? আপনারা আছেন? এটা এই মাহফিল যদি চান যে ভবিষ্যতে আরো সুন্দর হোক, সবাই মিলে করবেন। সবাই আসলে দোষ তো আপনাদের দিয়ে লাভ নাই। মাহফিলগুলিকে তো আমরা বিনোদন বানিয়ে ফেলেছি। বিনোদন, হাসির ওয়াজ লেখেন, সোশ্যাল মিডিয়াতে চলে আসবে নাউজুবিল্লাহ, সুম্মা মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাসির ওয়াজ, তোমার জীবন হাসির হয়ে যাবে, তামাশা হয়ে যাবে। আল্লাহ রাসূলের দ্বীনকে তুমি তামাশা বানিয়েছো। এটা জজবার নাম। আমরা এই দুনিয়াতে বন্দী খাঁচায় আছি,
কি মনে করেন খুব ভালো আছেন? দেখেন, ভালো মতো তাকিয়ে দেখেন, সমস্ত কিছুর মধ্যে পেরেশানি। দুনিয়াদারি মানে হলো পেরেশানি। যতক্ষণ দিলের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বতটা আসতেছে ততক্ষণ দুনিয়াই পেরেশান করে রাখবে। আর যখন আল্লাহ রাসূলের সাথে মহব্বত হয়ে যাবে দুনিয়া আপনাকে পেরেশান করবে, কিন্তু আপনি মুস্কি মুস্কি হাসতে থাকবেন। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বাবার আমার, কোনো সমস্যা নাই। যারা পিছনে দাঁড়িয়ে আছো চলে যাও, আর যদি বলো আসবা তাহলে ভিতরে চলে আসো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বসেছেন, আর উঠার কোনো হিসাব ঠিক আছে? আর কোনো উঠার হিসাব আছে? আল্লাহ রাসূলের কথা বলবো, যদি উঠতে হয় উঠে চলে যাবেন, আর যদি বসতে হয় ঘন্টা খানিকের জন্য দুনিয়াদারি তালাক। আওয়াজ দেয় না, নারাজ হয়েছেন মনে হয়। দুনিয়াদারি তালাক। কারণ প্রত্যেক দিন মাদ্রাসা যাওয়ার সুযোগ হয়, এটা আমাদের মাদ্রাসা, আজকে শিখবো। উলামায়ে কেরাম পড়াচ্ছেন, পড়বেন, মহব্বতে উলামায়ে কেরামের দিকে তাকাবেন, সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করতে থাকবে। সুবহানাল্লাহ। এমন ভাবে আমার মালিক বান্দার খেয়াল রাখে। মৌলভী আর সুফির মালিক এক না, সুফির মালিক রহমান রহিম, ক্ষমা করার জন্য বসে থাকে। আর মৌলভী মোল্লা যেনারা আছেন ইল্লা মাশাআল্লাহ, তিনাদের খোদা হলো চাবুক নিয়ে বসে থাকে, বেয়াদবি করবি তো মাইর। এখন আপনার ইটস আপ টু ইউ, আপনার ডিসিশন। কোনটা নিবেন? আমার হুজুরেরটা নিবেন, আমার নবীরটা নিবেন, নাকি এখনকার কাঠ মোল্লারদেরটা নিবেন? আমাদের মতো যারা মোল্লারটা চলবে না, আল্লাহ রাসূলেরটা চলবে, ঠিক কি না? মহব্বত। আপনি কি মনে করছেন হুজুর আমি প্যান্ট শার্ট পরি, আমি এমনি চলি অমনে চলি, আমার জন্য কি আল্লাহ আছেন? আছেন, আছেন। এরকম দুনিয়াদার হিসাব করে অনেকে এসেছেন, কিন্তু শেষমেশ দেখা গিয়েছে আল্লাহর হাবিবের সাদেকায় তেনাদেরকে কবুল করেছেন। জামানা তেনাদেরকে হযরত ওমর ইবনুল খাত্তাব বলে। পার্সোনালিটি, ব্যক্তিত্ব, ওটার উপর আলোচনা করব। গতকালকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উরুস মুবারক গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। খবরও তো নাই আমাদের। সিদ্দিক আকবর প্রথম মুসলমান। আমরা তো এখন রেডিমেড মুসলমান, হিন্দু বললে তো দিবেন গালি আমারে, আমি মুসলমান। কিসের মুসলমান আপনি? কিসের মুসলমান? মুসলমানের কি হুকুক কি আদায় করেছেন? আপনার তো বাপ দাদা মুসলমানের জন্য আপনি মুসলমান। আবার বলেন যে হুজুর ঘরের মধ্যে রহমত নাই কেন, বরকত নাই কেন, এলাকার মধ্যে কোন রুজি রোজগারে কোন পেরেশানি দূর হচ্ছে না কেন? হবে কিভাবে? আপনি তো এখন আল্লাহ রাসূলের সাথে মনই লাগান নাই। মন লাগাতে হবে, খুঁজলে পাবেন। মেহফিলে যখন বসেছেন চেহারা রওনাক থাকতে হবে যে হুজুর আমার নবীর কথা বলতেছে। সুবহানাল্লাহ। মনের মধ্যে একটা প্রেম নিয়ে আসবে। যাদের জন্য ভালোবাসা, চিন্তা করেন 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যা। এখন তো মিথ্যা বলা লাগে না, এই মোবাইল চলে আসছে তো। কিরে কই তুই? এই যে বাস স্ট্যান্ড, কমলের নিচে। বলছে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আর হক কুমরুল, হক কথা তিতা। হক কথা কি? অর্ধেক মিথ্যা এখন বান্দা এগুলো দিয়ে করে। আল্লাহ ওয়ালাদের সোবত আমরা নিতে ভুলে গিয়েছি। ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মুশকিল কুশা হাজাত রওয়া, মওলা আলী সাদকায়ে, রাসূল পাকের সাদকায়ে, আহলে বাইতের সাদকায়ে, গৌস ও খাজা সাদকায়ে, মুর্শিদ করিমের সাদকায়ে, তাফসীর করিম আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। এবং বিশেষ করে মনোযোগ নিয়ে শুনবো, পড়বো, বুঝার চেষ্টা করব, দিলটাকে আজকে পাক করব, সাফ করব, যাতে এই দিলের মধ্যে আল্লাহ রাসূল আসে। ঠিক কিনা? সব সৌন্দর্য ম্লান হয়ে যাবে যেখানে হুজুর আমার প্যারা নবী সৌন্দর্য শুরু হয়। সমস্ত সৌন্দর্য আপনার কাছে অসৌন্দর্য মনে হবে। দেখেন নাই তো 70,000 পর্দা চোখের সামনে পড়া, এজন্য এরকম দুনিয়াদারি ভালো লাগে। দুনিয়ার মানুষের সাথে রঙ্গমঞ্চ করতে ভালো লাগে, কিন্তু এই মানুষগুলি আপনাকে কখন, আপনি 1 সপ্তাহের জন্য বিছানায় পড়ে যান, 1 মাস 2 মাসের জন্য বিছানায় পড়ে যান। স্ত্রী মা হলে অনেক সেবা করবে, স্ত্রী হলে কিছুটা করবে, বছরখানিক করবে, করতে থাকবে। এরপরে যখন আপনি অসুস্থ, বিছানা থেকে উঠবেন না, আপনি ভং করেই পড়ে যান। 1 বছর লাগবে না, সপ্তাহখানিকের জন্য পড়ে যান। যখন অতিষ্ঠ হয়ে যাবে, পাশের রুমে গিয়ে বিরক্ত হয়ে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আর ভালো লাগতেছে না, নিয়ে যাও। এই হলো দুনিয়ার মানুষ। আসফালা সাফিলিন বলা হয়েছে, নিকৃষ্ট স্থান এই দুনিয়া, কিন্তু আহসানি তাকওয়িম, সর্বোৎকৃষ্ট করে আপনাকে বানিয়েছেন কে? আওয়াজ দেয় না কে? সে রব্বে করিম এবং রাসূল পাকের জিক্রুল্লাহ, দুরুদে পাকের মাধ্যমে দিলটাকে একটু মুনাওয়ার করব,
আসুন জেসেমের ওযুটা তো পানি দিয়ে করতে হয়, একটু কলমের ওযু আল্লাহর রাসূলের জিকির দিয়ে করতে হয়, ঠিক কি না? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে মায়া করে মেহেরবানি করে মেহফিলে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে প্যারা নবী সদকায় কামলি ওয়ালা নবীর কদম মুবারকে লক্ষ লক্ষ দুরুদ ও সালাম, সমস্ত নবী রাসূল, আহলে বায়াত রাসূল, সাহাবায়ে রাসূল, আজওয়াজায়ে মুতাহহারা, তাবিঈন, তাবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, সলফে সালিহিন, গাউস কুতুব, বাংলা 360 আউলিয়া সহ শাহিন শামে রব্বানি, আবেদ শাহ মাদানী, জাহান শাহ মাদানী, আমাদের মুর্শিদ করিম সহ সমস্ত হক্কানি রব্বানি, বিশেষ করে আজকে জিনার উরুসে মুবারকে হাজিরা দিয়েছি হযরত মাওলানা মরহুম মকবুল বজলুর রহমান শাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি স্মরণ তেনার আরওয়ায়ে পাকে এবং যারা এখানে বসে আছি আবা ও আজদাদ, বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বড় আব্বা বড় আম্মা, আত্মীয় স্বজন ইন্তেকাল করে যারা কবরবাসী হয়েছেন আশেপাশে প্রত্যেকের আরওয়ায়ে পাকে সালাম আরজ করছি। মুহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। শুধু জিন্দা পড়বে কেন, মুর্দারাও পড়ুক, ঠিক কিনা? ঠিক কিনা? যদিও কামানের হিসাব নাই, কিন্তু যদি বান্দা মুর্দাদের আওলাদ হয়ে থাকে তাদের সুবহানাল্লাহর কারণে তো জাহান্নামটা জান্নাত বানিয়ে দিবে আল্লাহ, ঠিক কিনা? রব্বে কারীম কবুল করুক, আমিন বলেন, আমিন বলেন। তাহলে ইনশাআল্লাহ আমরা একটু মনোযোগ দিয়ে মহব্বতে জিকরুল্লাহ দুরুদের নজরানা হাকিদাত পেশ করুন একসাথে মহব্বতে। আল্লাহ 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 লা ইলাহা জোরে আল্লাহ 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 লা ইলাহা आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार, आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। अरे पढ़ते के सल्ला अलैका वसल्लम आज दरूदी नबी जे अल्लाह अल्लाह माशाअल्लाह जोरे अल्लाह अल्लाह जिबरील आए झुला झुलाने लोरी दे ज़ीशान, जिबरील आए झूला झुलाने लोरी दे ज़ीशान। अरे सो जा रहमत आलम नबियों की सुल्तान नबी जे अल्लाह अल्लाह माशाअल्लाह हो जोरे अल्लाह अल्लाह الصبح بدا من طلعته والليل ضجع من وفرته الله هو الله هو الله هو الله محبتي الله سعتي شجر نطق الحجر شق القمر بإشارته الله Just like a sunrise can't be the night, no. Just like a river will find the sea. Oh Allah, you're here and you're always there, and I know though without a doubt with always hear my prayer. सच की राह पे चला करो
दुख न किसी को दिया करो, और जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो, अल्लाह ही। ठीक है ना, ठीक है ना। नेक का बदला जन्नत होगी, बुरे का बदला जहन्नम। क्या करना है, क्या कर रहे हो, क्या होगा आखिरी अंजाम। बुरे काम ना किया करो, इश्क नबी में जिया करो। हाँ, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो, हाँ। पापेर भागी क्यों হবে না, করো রবকে ভয়, নত শিরে সিজদা করে ঈমান করো সঞ্চয়। ঠিক না। আকিমু সালাত যিকরি হও খোদার ফানা, কার লাগিয়া এত কিছু গড়ছো স্বপ্নের দুনিয়া। দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। আওয়াজ দেয় না, ঠিক না। কবরেতে কেউ যাবে না, যাবে যে একা, ইশকে রাসূল নিয়ে গেলে পাবে নবীর দেখা। ঠিক না। মিল্লাতে রাসূল রাখবে হ নবীর ফানা, কার লাগিয়া এত কিছু গড়ছো সাদের দুনিয়া। দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। আরে কুল্লু নফসিন দায়িকাতুল মউত, আসবে তোমার কাছে মালাকুল মউত। তুলাই শিমুলে মালাকুল মউত আসেনি? আওয়াজে মনে হয় হুজুর 2-4-5 দিন বছরের সময় পাওয়া যায়। মালাকুল মউতের সাথে সম্পর্ক থাকলে আমাকে একটু বললেন, যদি সম্পর্ক থাকে আমাকে একটু জানেন। তেনার সাথে সম্পর্কটা গড়ার খুব ইচ্ছা আছে, কারণ তিনি শুনেছি যে অবস্থায় পাবে, যে অবস্থায় হুকুম আল্লাহ, ওই অবস্থায় জানটা নিয়ে যাবে, এক ফোঁটাও সুযোগ দেবে না, এক মুহূর্ত দিবে না। কয়েকদিন আগের এক্সপিরিয়েন্স, এই কয়েকদিন আগে 10-15 দিন হতে পারে, এক দরবারের পীর সাহেব ইন্তেকাল করেছেন 6:30টায়। জানাজা দেওয়ার তৌফিক হয়েছে। 4 ছেলে, হসপিটালে বিল দেনেওয়ালার অভাব পড়ে গেল। ওনারই কোনো ভাই, ওনার আপন ভাইয়ের ভক্ত এসে বিলটা দিল। অনেক রিকোয়েস্ট করলাম, ছেলেদের হুকুক আছে বাবার উপরে, আপনি দেন না, দেখি আমি ছেলেদের সাথে কথা বলি ওনারা দেবে কিনা। বেশিরভাগই ছোট, একজন মোটামুটি বয়স বুঝার মতো আছে, কিন্তু বলছে টাকা নাই। থাকা সত্ত্বেও হয়তো বা নাই বলেছেন, আল্লাহ মালুম। জেসেমটা অ্যাম্বুলেন্সে করে বাসায় আনবে, কবির খেয়াল বান্দা কার জন্য করছে? অ্যাম্বুলেন্সে করে বাসায় আনবে, 1000 টাকা ভাড়া দেনে বলা নাই। খোদার কসম করে বলছি, দুনিয়ার মানুষ যতক্ষণ টাকা কামায় দিবেন ততক্ষণ আছে, আপনার ক্ষমতা আছে, আপনার পাশে আছে। আপনি শেষ, আপনার ফুলুস আছে, খুলুস আছে, পকেট ভরা, আসনে এনে সভাপতি বানাবে। মাহফিল শেষ, সভাপতি সাহেব অসুস্থ, মৃত্যুর সাথে লড়া, পাঞ্জা লড়ছে, মৃত্যুর সাথে কাতরাচ্ছে, মৃত্যুর বিছানায়, দেখতেও যায় না। এমনি সারা মাস মিছিল হয়েছে অমুক ভাইয়ের চরিত্র ফুলির থেকে পবিত্র। কেমন পবিত্র বান্দা জানে? শুধু 1 কাপ চায়ের জন্য পবিত্র বানায় দেয়, ঘোষণা করে দেয় নাউজুবিল্লাহ। যুবক, আমার মুসলমান ভাইদের সাথে, দিনদার মুসলমান ভাইদের সাথে কথা বলতে এসেছি। আমরা তো এমনি জাহেল মানুষ, কি পড়াবো আপনাদেরকে?
যখন এতটুকু বুঝি যে বুঝে কিছুই হবে না, কোরআন সুন্নাহ সারা জীবন পড়লো শেষ হবে না, মাথায় আসবে না, মালিক ক্ষমা করবে কিনা জানি না, সেই বিষয় যখন বুঝে যাবেন তখন দুনিয়াদারি আপনার কাছে ঘৃণিত মনে হবে, ঘৃণ আসবে, আপনার মনে হবে নফস থেকে, মানুষের খোয়াইশ আজমাত থেকে, ভিতর থেকে যে নফস আছে শুধু চাওয়া পাওয়ার মধ্যে ব্যস্ত। যার পা নাই সে চিন্তা করে যদি পা থাকতো, যার পা আছে সে চিন্তা করে যদি সাইকেল থাকতো, যার সাইকেল আছে সে চিন্তা করে যদি মোটর সাইকেল থাকতো, তাহলে ভোঁ ভোঁ বাজারে যেতে পারতাম। যার মোটর সাইকেল আছে সে চিন্তা করে আমার একটা গাড়ি থাকলে ভালো হইতো, যার গাড়ি আছে সে চিন্তা করে আমার যদি একটা অডি, মার্সিডিজ, রোলস রয়েস থাকতো আর একটু ভালো থাকতো। যখন এরকম আছে যার রোলস রয়েস, অডি, মার্সিডিজ এর মতো 2-4-5 কোটি টাকা দামের গাড়ি আছে, সে চিন্তা করে মাঝে মাঝে দূর জীবনে কিছুই নেই, একটা হেলিকপ্টার নাই। আওয়াজ দেন। যার হেলিকপ্টার আছে সে বলে আল্লাহ আমার তুমি এত গরিব বানালে, একটা প্লেন দিতে পারলা না তোমার কাছে, তোমার কাছে কি প্লেন নাই আমার জন্য? আল্লাহুম্মা তাকাসুর, আল্লাহ বলেন বান্দার চাহিদা শেষ নাই। বুঝার চেষ্টা করুন, এগুলো বুঝার চেষ্টা করুন। আপনার যতটুকু ততটুকু মালিক বরাদ্দ করে দিয়েছে, যতটুকু আপনার প্রয়োজন, ঠিক না? জামানায় প্রয়োজন আর প্রিয়জন বুঝার চেষ্টা করুন, প্রয়োজন আর প্রিয়জন বুঝার চেষ্টা করুন। আমার বিবি সাহেবার কাছে যে কোনো একদিন তিনি জিজ্ঞেস করেছেন আমি আপনার প্রয়োজন না প্রিয়জন? আপনি বললাম যে আপনি আমার একজন। আপনি আমার কি? প্রয়োজন প্রিয়জন। প্রয়োজন বললে ধরা, প্রয়োজন বললে ধরা, প্রিয়জন বললে আর প্রয়োজন হবে না, এই জন্য প্রিয়জন কইলেও ধরা। আওয়াজ দেয় না। ভালোবাসার মানুষকে জিজ্ঞেস করেন প্রয়োজন না প্রিয়জন, বলো, বলবে যে প্রিয়জন, তাহলে তার আমি টাকা পয়সা দিব না, প্রয়োজনের দরকার নেই। আওয়াজ দেয়। ওই চাঁদ তারা এনে দিবে, তোমার এত ভালোবাসি, চাঁদের থেকে তুমি সুন্দর, কই চাঁদ কই পরোটা। আওয়াজ দেন, আওয়াজ দেয় না। বুঝছি খারাপ লাগতেছে আপনাদের যে হুজুর আয়েশা কি পড়াইতেছেন না পড়াইতেছেন, খোদার কসম কোরআনের বাইরে কথা বলছি না, হাকিকত বলছি, হাকিকত। এগুলো বাস্তব জীবন। কোরআন সুন্নাহ পুরা ঘুরে দেখেন, সব নবী রাসূলদের ওয়াকিয়া, ওলি আল্লাহদের ওয়াকিয়া, আশারে মুবাশশারা, ওই গারে সুরের ওয়াকিয়া, বিভিন্ন নবী রাসূলদের ঘটনা দিয়েই পুরা কোরআনটা আল্লাহ সাজিয়েছেন। এক্সপেরিয়েন্স নবী রাসূলদের, কারণ ওনারা উন্নত, ওনাদের এক্সপেরিয়েন্সটা কোরআনে দিয়েছেন। নবীর এক্সপেরিয়েন্স, সাহাবা রাসূলদের এক্সপেরিয়েন্সটা কোরআন সুন্নাহতে আমাদেরকে দিয়েছেন। কারণ তুমি যত এক্সপেরিয়েন্স হবা, তুমি যত অভিজ্ঞতা লাভ করবা, তত বুঝবা দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাতে চিরস্থায়ী, ঠিক কি না? অভিজ্ঞতা অনেক বড় বিষয়। বারহাল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আসুন একটু দুরূদে পাক পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরেকবার আওলাদে রাসূলদের উপরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করেছি, দুরূদ পড়েছি, বরকত দিবে কে? আল্লাহ। আরো জোরে কে? হযরত ওমর ইবনুল খাত্তাব, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। একজন ধরে আসলো, ইয়া আমার 39 became Muslims, 39 জন মুসলমান হয়ে গিয়েছে। খবর কই, আপনি কোথায়? 39 জন মুসলমান হয়ে গিয়েছে, আপনি কি কিছু করবেন না? হযরত ওমর তলোয়ার বের করছে, 40 নাম্বার হতে দিব না, 40 নাম্বার হতে দিব না। যখন তলোয়ার আকাশে বাতাসে উড়াচ্ছে, হতে দিব না। হয়তোবা রব্বে করিম আরশে ইলাহি থেকে বলছেন, ওমর শক্তি দিয়েছি, নবীকে কতল করবি, হত্যা করবি, নাউজুবিল্লাহ, ক্ষমতা দিয়েছি, মুসলমানদেরকে শহীদ করবি, যাস না তুই 40 নম্বর। সুবহানাল্লাহ বলেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওমরের পার্সোনালিটি লাগবে যুবক। 24 লক্ষ মুরব্বা মিল ক্ষমতার মালিক ছিলেন। 3টা শর্ত পৃথিবীকে দিয়েছে, আমি ওমর এই অর্ধ পৃথিবীর রাজত্ব সবাইকে অর্ধ। আমি বলি কিসের অর্ধ?
বাকি অর্ধেক তো ট্যাক্স দিত, তাহলে তো পুরোটাই কেনার আওতাধীন ছিল, ঠিক কিনা? 3 শর্তের উপরে মুসলিম ক্ষমতার অধিষ্ঠ ছিলেন তিনি। 3 শর্ত। প্রথম হলো কলমা পড়ো, মুসলমান হয়ে মুসলমানকে আমরা হত্যা করি না। আওয়াজ দেন, ঠিক কিনা? এখন এটা ওইটাই রয়েছে না উল্টা হয়ে গেছে? আমি মিলিয়ে দিয়ে যাবো, মিলিয়ে নিবেন, আমি কারো নাম নিব না। কেন নিব না? নিতে পারি আমরা গুনাহগাররা নিতে পারি, কিন্তু আমি মনে করি নেওয়ার সময় নেই। যে হৃদয় আল্লাহ রাসূল আছে ওই হৃদয় কারো চিন্তা করার দরকারই নেই। যদি মুমিন হয় বেছে নিবে, চিন্তা করে নিবে হক কোনটা বাতিল কোনটা। ওটা তৌফিক থাকতে হবে। আল্লাহ তো জান্নাতও বানাইছে, জাহান্নামও বানাইছে। তা আমি জোর করে যদি না জাহান্নামে দেওয়া যাবে, জান্নাতে চলো আমি বললে হবে না। স্টেজে উঠে এক আলেম আরেক আলেমের সমালোচনা। আমাকে যুবকরা বলে, হুজুর আপনাকে মহব্বত করার একটাই কারণ, আপনি কাউকে কিছু বলেন না। আমি বললাম বলবো কেন, বলার সময় তো নেই। মুমিন তো নবীর প্রেমে আল্লাহর প্রেমে ব্যস্ত। এখানে আমার কোনো ক্রেডিট নেই। মুমিন হতে চেষ্টা করছি, কারণ আমি জানি একটা আঙ্গুল আরেকজনকে দিব, 4টা আঙ্গুল আমার নিজের দিকে আল্লাহ ফিরায় রাখছে। আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। কাজী নজরুল দুঃখ মিয়া খুব চমৎকার বলে গেছেন, ঠিক কিনা? সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আয়নার সামনে বুঝাই দেবো যে কত বড় ভালো মানুষ। নিজের তো আয়নার সামনে বললে সুন্দর বলতে পারবেন, কিন্তু বলতে তো পারবেন না যে অন্তরটা পরিষ্কার আছে। বলতে তো পারবেন না পিছনে গুনাহ রেখে এসেছি, যেহেতু আমারই এত গুনাহ, আমি আরেকজন কি গুনাহগার বানাবো। বরং আমার নিজের খেয়াল রাখতে হবে যাতে আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়, অপমৃত্যু থেকে হেফাজত করে। বান্দা যখন সবচেয়ে বিপদে যখন পড়ে তখনই মালিকের কথা বেশি মনে পড়ে, তখন আল্লাহর দরবারে আল্লাহ তুমি হেফাজত করো। আমার কাছে অনেকে আসে, হুজুর দোয়া করেন, এটা সমস্যা ওটা সমস্যা। আমি বললাম কেউ আসলো না যে হুজুর কোনো সমস্যা নাই, মালিক যেমনে রাখছে সেটার মধ্যে আলহামদুলিল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম, বুঝার চেষ্টা করুন। জীবন যৌবন এভাবে পাড়ি দিচ্ছে, অসংখ্য মানুষ পাড়ি দিয়ে গিয়েছে, কারো নাম ইতিহাসে নেই। 3 পুরুষ, আপনাদের 3 পুরুষ পর্যন্ত জিজ্ঞেস করবো, একজনকে উঠে যদি জিজ্ঞেস করি বাবার নাম বলেন, বলবে। দাদার নাম বলেন, বলবে। বড় আব্বার নাম বলবে, তার বড় আব্বার নাম জানি না। 3 পুরুষ পরে আপনাকে মনে রাখনে वाला কেউ কি দিবে? কি দিবে দুনিয়া আপনাকে? কি আশা, কি ভরসায় আমরা আল্লাহ রাসূল থেকে বেগানা হয়ে আছি? কোন জিনিস আমাদেরকে আল্লাহ রাসূল থেকে বেগানা করে রেখেছে, গাফেল করে রেখেছে? খোদার ইজ্জতের কাসম, সেগুলোকে তালাক দেওয়ার সময় হয়েছে। যে স্ত্রী ফজরের সময় ডাক দিয়ে দেয় না, নামাজের সময় আপনাকে স্মরণ করিয়ে দেয় না, যে বোন আপনার কথা অনুযায়ী বেপরদা চলছে, আপনার কথা শুনছে না, যে সন্তান আপনার কথার অবাধ্য হয়ে আল্লাহ রাসূলের সুন্নাতের খেলাফে চলছে, ওই সন্তান, ওই স্ত্রী, ওই বোন, ওই মা, ওই বাপ, ওই বন্ধু, সময় এসেছে তালাক দিয়ে বিতাড়িত করার। হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর দ্বিতীয় খলিফা। হযরত ওমরের জালালের কথা সবাই বলে, কিন্তু ভিতরটা যে কত নরম ছিল কেউ জানে না। ওনার কথা এখনো পড়লে, এখনো নামটা নিলে পশমগুলি দাঁড়িয়ে যায়, মনে যেন পশমটা দাঁড়িয়ে তেনাকে সম্মান করছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম, যেনাদের কথা রব্বে করিম কোরআনে পাকে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়ুনাকা তাহতা শাজার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে যারা বায়াত নিয়েছে গাছের নিচে এবং কিয়ামত পর্যন্ত, ইউবায়ুনাকা মুজারে সিগা ফিউচার টেন্স, কিয়ামত পর্যন্ত যারা আপনি নবীর গোলামি ইখতিয়ার করে নিবে, গোলামির মধ্যে চলে আসবে, তাদের উপর লাকাদ রাদিয়াল্লাহু, আমি তাদের উপর রাজি। এজন্য আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, সাহাবাদের নামের সাথে রাদিয়াল্লাহু লিখি, যে আল্লাহ তাদের উপর রাজি। যেহেতু তাদের উপর রাজি, তো কি করেগা শয়তান ফাজি, ঠিক না? যে রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যাবেন, যে রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যাবেন, সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। কি ব্যক্তিত্ব! এখন তো ওই ব্যক্তিত্ব, পার্সোনালিটি নাই। ঢাকায় এক যুবকের সাথে দেখা, দোয়া নিতে আসছে, দেখি কানে কি জানি পড়ছে, হাতে কি জানি। বললাম এগুলো কি বলো? স্টাইল।
লা হাওলা ওয়ালা কুওয়াতা, কানের দুল পরা মাইয়া বানা ছেড়ে দিল, এটা কিসের স্টাইল? আওয়াজ দেয় না। মেয়ে বানায় ছেড়ে দিল, তোমার কিসের স্টাইল? দাড়ি রাখো, পাগড়ি পরিধান করো, যদি এটা না হয় বাবরি রাখো। কি ছাট ছাট করে দেখতে কেমন দেখায়? এখনকার শুধু নারীরা পার্লারে যায় না। আমার কাছে এক কুমিল্লা থেকে ফোন দিছে, হুজুর দোয়া করবেন, বিয়ে করতেছি। দোয়া করলাম, পরের দিন কাঁদতেছে, কি হয়েছে বাবা? বলো হুজুর ভালো নাই, আগের দিন বিয়ে করছি, রাইতে একটা দিনে আরেকটা। বন্ধু বান্ধব নিয়ে পার্লার ভেঙে দিয়েছি হুজুর। আমি করলাম কেটে, এটা কোনো কাজ করলাম? আমার জিন্দগি শেষ করে দিয়েছি হুজুর। আমি তো একটা চিৎকার দিছি যখন আমার বিবি সাহেব বাথরুম থেকে বেরোইছে। বলে মা তুমি কে? বলে কি মা? আমি তোমার বউ। লা হাওলা ওয়ালা কুওয়াতা। মেকআপ এগুলো আপনার শরীরের মধ্যে ক্যান্সার তৈরি করবে। 5000 টাকার মেকআপ তো 5 ঘন্টা রাখতে পারছেন না, অথচ আমার নবী বলতেছে দুরূদ শরীফ ইস্তিগফার একবার পড়ে, 3 বার দুরূদ শরীফ পড়ে ফু দিয়ে মুখের মধ্যে মালিশ করে নাও, কিংবা পানি নাও, পানির মধ্যে গিয়ে ইস্তিগফার পড়ে দুরূদ শরীফ 3 বার পড়ে ফু দিয়ে মুখের মধ্যে মালিশ করে দাও, তোমার চেহারাটা আল্লাহ নূর বানিয়ে দিবে। এখন নারী তো নারী, যুবকরাও এখন পার্লারে। পার্লার খুলে দেখতেছে, আমাকে দেখাচ্ছে যে হুজুর পার্লার খুলে যুবকরা এটা করে সেটা করে, চুলের এটা সেটা। কেন? মালিক আপনাকে নিখুঁত ভাবে তৈরি করেছে, এমন নিখুঁত যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই মুখের থেকে চামড়াটা সরে গেলে, বুক থেকে চামড়াটা সরে গেলে, ভিতরে যেগুলো আছে এগুলো দেখলে কেউ আপনাকে ভালোবাসবে না। একটা হাত কেটে ফেললে, একটা পা চলে গেলে আপনার বান্দা অকাত নেই। কিসের ডিজাইন, কিসের সাজানো? জিসম সাজিয়ে লাভ নেই, দিলকে সাজান। দিল সাজালে মান লাহুল মাওলা ফালাহুল কুল্লু, দুনিয়া আল্লাহর। আপনি যদি আল্লাহ হয়ে যান, রাসূলুল্লাহ হয়ে যান, দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। দুনিয়া আপনার মতো সাজতে চাইবে, যে অমুকের মতো হতে চাই। বিশ্বাস হয় না? একজন আল্লাহর রঙে সেজেছেন, সে 63 বছরে একটার ওয়াক্ত আল্লাহর রঙের থেকে বের হয় নাই। সবাই তেনার রঙে, নামাজও তেনার রঙে, রোজাও তেনার রঙে, হজ যাকাত ইবাদত বান্দিগি, ভ্রাতৃত্ব, স্বামী স্ত্রী, মা বাবা, সন্তান, ভালোবাসা সেই নবী মুস্তাফার সুরতে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয়। আল্লাহ হযরত ওমর ইবনে খাত্তাব তেনাদের মধ্যে একজন, যাদের উপরে আল্লাহ রাজি হয়ে গিয়েছেন। এবং ইউবাইউনাকা, কিয়ামত পর্যন্ত এই রাস্তা খোলা আছে মুসলমান। আপনি মরে গেলে কেউ রহমতুল্লাহ আলাইহি লাগাইতে চায় না, আলাইহি রাহমাও লাগাতে চায় না, কিন্তু যখন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী পর্দা করে যান, ইন্তেকাল করে যান, তখন বান্দা ঠিকই রাদিয়াল্লাহু তাআলা বলে। এগুলোর মাকামাত বুঝতেছে না তো। আপনি মরও জিন্দা থাকবেন, চোখ বন্ধ থাকবে কিন্তু দেখতে পারবেন, কান বন্ধ থাকবে কিন্তু শুনতে পারবেন, জুবান দিয়ে যা বলবেন আরশের মালিক তা কবুল করতে থাকবে। যদি সেই নবীর হয়ে যান, হায় হায় হায়, আমরা সেই ইবাদত থেকে গাফেল হয়ে যাচ্ছি। মানুষ কিসের আশায়, কিসের নেশায় এই সমস্ত দুনিয়াদারি করে আমার জানা নেই। আমি মাদানী সাহেব সবসময় খুঁজতে থাকি, বুঝতে থাকি যে একটা মাহফিলে যাব, ওই মাহফিলটার মধ্যে যতটুকু মানুষ হোক, 5 জন হোক। গতকালকে আমার সফর সঙ্গীদেরকে বলছিলাম, খোদার ইজ্জতের কসম, শাহিদুল ইসলাম, শাহজালাল আবেদিন, মিরাজ আবেদি, তেনাদেরকে বলছিলাম যে যদি কোনো মাহফিলে গিয়ে যদি 3 জনও পাই, ওই 3 জন আমার কাছে 30,000। 30,000। আমার হুজুর খুশি হয়ে যাবেন, আমার নবী খুশি হয়ে যাবেন। কবরে গিয়ে অন্তত ওই 3 জনের মধ্যে যদি একজনও আমার আল্লাহ রাসূলের পথে চলে আসে, আমার নবী হয়তো পিঠে বাড়ি দিবে, আচ্ছা কিয়া বেটা, খুব কিয়া। আমার হুজুর যদি বলে, বাড়ি দিয়ে বলে ভালো ভালো করেছিস, সুন্দর হয়েছে, একজন তো মুমিন বানিয়েছিস, আলহামদুলিল্লাহ, বেহি কাফি হ্যায়। আল মাদানী আবিদি ওয়ার্ল্ড, আল মাদানী সাইবার টিম, লক্ষ লক্ষ আমাদের যুবকরা দেশে বিদেশে 36টা কান্ট্রিতে খেদমত করছেন। দেশের মধ্যে 64 জেলার মধ্যে, প্রায় 50টি জেলার মধ্যে খেদমত করছেন লক্ষ লক্ষ যুবক যুবতী। মাশাআল্লাহ এসেছে, তারপরে ফিরে যে এসছে, এরপর থেকে আরে কোনো কিছুর মধ্যে আর মন লাগে না।
আমরা ফেনীর ট্র্যাজেডি থেকে শুরু করে সুনামগঞ্জ সিলেটের ট্র্যাজেডি থেকে বন্যা সব কিছু করেছি। আলহামদুলিল্লাহ ওই যুবকদের মনে এমন পরিবর্তন হয়েছে, একজন একটা সেলফি তুলেও সোশ্যাল মিডিয়াতে দেয় নাই। বলেছিলাম হুজুর বলেছেন, আমার নবী বলেছেন, ডান হাতে খেদমত করো, ডান হাতে দান করো, বাম হাত যাতে টাইম না পায়। তারা ওই হুকুক খেয়াল রেখেছে। আল্লাহর ইজ্জতের কসম, এমনও শুনেছি যারা বেকার ছিল তাদের এখন হাজার হাজার টাকা ইনকামের ব্যবস্থা হয়ে গিয়েছে। যারা বিদেশে যাওয়ার ছিল, টাকা লস খেয়েছে, তারা এখন বিদেশে গিয়ে তারপরে খেদমতের মধ্যে আঞ্জাম দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এক পয়সাও সেখান থেকে নেই না। আমার মাহফিলের যা কিছু আমি খেদমত করি, যা কিছু আল্লাহ তৌফিক হয়, এটা কোরআন সুন্নাহ এগুলো বেচে আমি পেট চালাতে পারবো না। এখান থেকে আমি সব মার্কাজ মাদ্রাসায় দিই। বললাম বড় প্রোগ্রাম হলে 2 লাখ টাকার নিচে নিবা না, 2 লক্ষ টাকা। বান্দা কনসার্টে খরচ করতে পারো, তুমি তোমার বিয়ে হলে ফাঁসা খরচ করো, ডিজে বানায় খরচ করো, আর কোরআন সুন্নাহ হুজুরদেরকে দিতে তখন সেলিব্রিটি হয়ে দেখাবো। এমন একজন হব যেটা কেউ হতে পারবে না ইনশাআল্লাহ। আমার নবীর উত্তরসূরিরা কালকেও ছিল, আজকেও আছে, কিয়ামতের পরেও থাকবে। কিসের মেসি, কিসের এটা, কিসের সেটা? মারা গেলে ইন্নালিল্লাহ পড়তে পারবে না। আর আপনি মারা যান যদি শুনি, শুধু ইন্নালিল্লাহ মন থেকে দোয়া করতে পারবে, এরকম আলেমরা এখন বসা আছে। আলহামদুলিল্লাহ, তাদের সাথে সৎসঙ্গ রাখুন। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ কোনো মা সাদিকিন। আল্লাহ ওয়ালারা 22 বছর তেনাকে ভুলে নাই। 22 বছর, আপনি মারা গেলে 40 দিন আইসা গোস্তই পাইনি। 40 দিন আইসা বলবে মেজবানিতে গোস্তই পাই না, কি দোয়ার আয়োজন করছে, গোস্তই নেই। ওই যে যাদের জন্য চিন্তা করছেন পরিবর্তন হলে কি হবে, তারা এটাই বলবে। এটা ছাড়া আর আপনার জন্য কিছু বলবে না। মানুষের তোয়াজ যদি ছেড়ে দেন, মানুষ কি বলবে এটা খেয়াল করা ছেড়ে দেন, তখন আপনার কিসমতে হেদায়েত আসবে। ভাইয়ের আমার, বাবার আমার নবীর হয়ে যান, আল্লাহর হয়ে যান। দুনিয়াদারি ক্ষণস্থায়ী। নিজের হাতে যদি কাউকে দাফন করে আসেন তাহলে বুঝবেন ফিরে আসার সময় হয়েছে। যদি এখন উঠতে গেলে হাত লাগে, যে সরাসরি উঠা যায় না, মাজায় ব্যথা লাগে, তাহলে বুঝতে পারবে জেসেমও ছাড়ার সময় হয়েছে। যদি দেখেন হুজুর আগে তো দাড়ি ছিল না, এখন গাড়ির মধ্যে তো দাড়িও চলে আসছে, জানতাম না যে পুরুষ মানুষের দাড়িগুলি আসে কোথা থেকে, এগুলো বের হয় কোথা থেকে, তাহলে বুঝুন বান্দা ফিরে আসার সময় হয়েছে। আল্লাহ যখন বাবা আদম মা হাওয়াকে জান্নাত থেকে নামিয়েছেন, জান্নাতের একটা অংশ কিন্তু আমাদের সাথে দিয়ে দিয়েছেন, এই হাত পায়ের নখ, এটা জান্নাতের ড্রেস। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুইটা রেখে দিলেন হাতের আর নখের, যাতে চিনতে পারি এটা তো আমার জান্নাতি মেহমানই ছিল। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসে মুবারাকে আসছে, নখের এই পাশের থেকে যদি উল্টায় যায়, আল্লাহ মাফ করে হেফাজত করে, উল্টা গেলে খেয়াল করবেন এই নখটা আসে কই থেকে, বের হয় কই থেকে, খুঁজে পাবেন না। অথচ প্রত্যেক দিন বের হচ্ছে, কাটতে হচ্ছে, পরিষ্কার রাখতে হচ্ছে, ঠিক কিনা? আপনাদের সাথে আপনাদের জান্নাতি ড্রেস আছে, বলতে বসেছি। খালি ফাসাদ আর ফাসাদ, খালি ঝগড়া ঝাঁটি। 3 ঘন্টা ছিল আগে, 3-4 ঘন্টা ওয়াজ শুনতাম ক্যাসেটে পিট উপট করে। যারা বাবার আছেন বিদ্যুৎ, তারা বুঝবেন, টেপ রেকর্ডারে রোদের নিচে দিতাম যাতে ঠিক থাকে। এই পিট শুনতাম, ওই পিট শুনতাম, 3-4 ঘন্টা শুনতাম। এরপরে ওটা শেষ। এরপর সে সিডি, তারপরে ওয়াক পেন দিয়ে শুনছি, শেষ। এরপর সে টিভি লাগায় সুন্দর করে দেখতাম, এটা সেটা ওয়াজও শুনতো মানুষ, বিভিন্ন রকম নাটক সিনেমাও দেখতো। ওগুলোর মধ্যে এক ধরনের শালীনতাও ছিল, এখন তো শালীনতা নাই। ওগুলো তাও শিক্ষা টুকটাক কিছু টুকটাক ছিল, ওগুলো বাদ। তারপর ওখান থেকে আস্তে আস্তে ওয়াজ নসিহত আস্তে আস্তে 1 ঘন্টা হয়ে গেছে। ইউটিউব যদি ভালো আলেম হয় 1 ঘন্টা শুনে, মনোযোগ দিয়ে মহাব্বতে শুনে। আর যদি কোন রকম ভালো না হয় তাহলে তো শুনেও না, 1-1.5 ঘন্টা পরে থাকুক, কেউ শুনেও না। এরপর কমতে কমতে আসছে ফেসবুক 5 মিনিট 4 মিনিট, আরো কমতে কমতে আসছে রিলস, টিকটক 2-4-20 সেকেন্ড। হক মরুন, হক কথা দিতা। আমার একজন দেখে, হুজুর আপনার একটা ওয়াজ শুনছি 7-8 মিলিয়ন। আমি বলি বলো কি? খুব ভালো লাগছে হুজুর, খুব চমৎকার। আয়সা দেখাইতেছে 25 সেকেন্ড। এটা ওয়াজ না আওয়াজ? আওয়াজ না, এটা ওয়াজ না আওয়াজ? আমি 1-1.5 ঘন্টা লেকচার দিলাম, ওটা না শুনে তুমি 30 সেকেন্ডে একটা ইনে বলতেছো, এটা লাইন একটা কাটছো আর কি। আমি একটা বলেছিলাম আর কি, যে ভুল একটা ভয়ঙ্কর রকম সৌন্দর্য। মাঝে মাঝে মনে হয় ভুল একটা ভয়ঙ্কর রকম সৌন্দর্য। যদি ভুল না হতো তা আমি তাহার হতাম না, যদি তাহার না হইতাম আমি আমার হইতাম না। এজন্য মাঝে মাঝে মনে হয় ভুল একটা ভয়ঙ্কর রকম সৌন্দর্য, ঠিক কিনা? এখন এটা তো আমার মনের কথা বললাম, এটা কি ওয়াজ নেই? আওয়াজ রে বানাই দিছে ওয়াজ। সুম্মা মাআযাল্লাহ, আল্লাহর নাম নিয়ে ওই নায়িকার দিকে তাকান,
নাউজুবিল্লাহ পড়বেন না? এরকম অবস্থা এসেছে। তাফসিরুল মাহফিল শুধু এখন এগুলোর মধ্যে থাকে, এখানে আর তাফসিরুল মাহফিল থাকে না। আমি ইয়াদ দেওয়ার জন্য বলছি, দুনিয়াদারির দিকে একটু খেয়াল করার জন্য বলছি। এগুলো দেখেন, আপনারা তো প্রতি মুহূর্তেই দেখেন। কেউ কেউ হেলিকপ্টার ভালো লাগে না, রকেট দিয়ে চড়ে ফেলছেন। 1990-তে এটা হয়েছে, ওটা হয়েছে, কত কিছু এসে পড়ছে। এখন ওয়াজ করতেছেন, কালকে কই ওয়াজ করছেন, আজকে কই ওয়াজ করবেন, আগামী কালকে কোথাও ওয়াজ করবেন, সুরে সুরে এটাই ওয়াজ চলতেছে। এক মাহফিলে গেছি, আপনারা তো মাশাআল্লাহ ভালো বক্তব্য শুনছেন। আমরা তো বক্তব্য দিয়ে থাকি, স্পিচ দিয়ে থাকি, লেকচার দিয়ে থাকি। এক মাহফিল, পুরো মাহফিল শেষ করলাম, প্রায় 2-2.5 ঘন্টা বক্তব্য দিলাম। এক মুরব্বী উঠে বলতেছে, হুজুর ওয়াজ করলো না কেন? হুজুর ওয়াজ করে না কেন? মানে ওই যে সুরে এরকম যে সুরে থাকে, ওটারে ওয়াজ মনে করে। আস্তাগফিরুল্লাহ। আমার হুজুর, আমার নবী শিক্ষা দেন নাই ভাইয়ের আমার, বাবার আমার। ওলামায়ে কেরামদেরকে আদর করবেন, কদর করবেন, সম্মান করবেন। মুফতি সাহেবের থেকে, খতিব সাহেবের থেকে ফয়সালাটা তো শুনে যান। কোরবানি করলে সওয়াব আছে, আল্লাহ কবুল করে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার শুনে তো যান। জিজ্ঞাসা করেন না, হুজুর আপনি কি গোশত কিনেছেন, আপনি কোরবানি দেওয়ার তৌফিক হয়েছে? নিজে তো কোরবানি দেওয়ার জন্য হুজুর তাড়াতাড়ি আমারটা আগে কোরবানি দিবেন। শেখ সাহেব, চৌধুরী সাহেব নিয়ে যায়, কোরবানি দেয়, হুজুরে কোন রকম একটা 200-100 টাকা হাত দিয়ে 500 টাকা হাত দিয়ে হুজুর আল্লাহ হাফেজ। তো জিজ্ঞাসা করেন, হুজুর দাঁড়ান, আপনি কমপক্ষে 5-10 কেজি গোশত এখান থেকে নিয়ে যেতে হবে। আপনি আমাদেরকে শিখিয়েছেন, আপনাকে না দিলে আমার ছেলের পেট খেলে পেটে আরো অসুখ হবে। হুকুক শিখিয়েছেন। আসুন, আমি একদম দিলকাশ 15-20 মিনিট কি মনোযোগ থাকবেন ইনশাআল্লাহ? ওমর ইবনুল খাত্তাবের উপর আমি কিছু টপিক নিয়ে এসেছি। টপিকগুলো আমি বলার চেষ্টা করব। আপনারা শুধু বারবার যখনই বুঝবেন, ভালো লাগবে, মনটা মনদিনা হবে, আল্লাহ রাসূলের উপর সন্তুষ্টি আসবে, তখনই বারবার বলবেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, তেনার কাছে মালে গনিমতের দাওয়াত, সব খেদমত দেওয়া হতো। মালে গনিমতের হিসাবগুলি, তুমি গনিমতের হিসাবের মধ্যে একটা পয়সা দেখেন যে সামনে পড়ে আছে, এখন ওনাদের জন্য জায়েজ 1-2 পয়সা তিনি খরচ করতে পারবেন, জায়েজ, এটা কোনো সমস্যা ছিল না। উনি ওখানের মধ্যে দায়িত্বশীল অবস্থা ছিলেন। 1 দিরহাম দেখলেন, হযরত ওমর ইবনুল খাত্তাবের বড় সাহেবজাদা আব্দুল্লাহকে দেখলেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখলেন। দেখার পর ছোট ছিল, ডাক দিয়ে বললেন, নাও, এটা চাচার পক্ষ থেকে হাদিয়া দিলাম, তোমাকে বকশিশ করলাম। দেয় না চাচারা, মামারা আওয়াজ দেয় না? দেয় না? দেয় না? খুশি হয়ে দেয়। ঈদের সালামি করলো তো দেয়, ঠিক না? দিল 1 দিরহাম দেওয়ার পরে হযরত আব্দুল্লাহ ছোট ছিলেন, হযরত ওমরের কাছে গেলেন, এসে বলতেছে, 1 দিরহাম দিয়েছে চাচা যান, আবু মুসা আশআরী তিনি আমাকে এটা দিয়েছেন। হযরত ওমর রেগে গেলেন, সুবহানাল্লাহ, রেগে গেলেন, দৌড়ায় গেলেন, তলব পাঠালেন, খবর পাঠালেন, আবু মুসা আশআরীকে ডাক দেন। আসলেন, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঠিক আছে, আপনাকে তো আমি বন্ধু মন ভেবেছিলাম, আপনি তো দেখি আপনি আমার সবচেয়ে বড় শত্রু। কথা বোঝার চেষ্টা করুন। বলে, আমি আপনাকে বন্ধু ভেবেছিলাম, আপনি তো দেখছি আমার শত্রু। আপনি খারাপ তো করলেন, ওমরের খানদানি খারাপ করার লাগতো। আপনি খারাপ করছেন, ঠিক আছে, আপনি ওমরের খানদান খারাপ করছেন। আপনি তাকে নসিহত দিতেন, পয়সার মধ্যে কোনো কিছু নাই, পয়সার মধ্যে খুশি নাই, আল্লাহর রেজার মধ্যে সবচেয়ে খুশি, ঠিক না? তাকে পয়সা কেন দিলেন? বকা দিলেন, তিনি নারাজ হলেন। অথচ আমরা এখন উল্টা, বাচ্চারা যেটা চায় সেটা মর্জি করে, সেটাই দিতে থাকি। না, এটা করা যাবে না, আপনাকে ফিরে আসতে হবে মুসলমান। একটা হুকুক বলে যাবে, আপনি শুধু আদায় করে নেবেন। হযরত ওসমান, হযরত ওমরের এক বিবিকে বিয়ে করেছিলেন। উনি প্রশ্ন করেছেন হযরত ওসমানকে, আমি ওমরের জজা, আপনি আমাকে কেন বিয়ে করেছেন? না দেখতে সুন্দর, না শক্তি আছে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বৃদ্ধা। হযরত ওসমান বলতেছে, আপনাকে বিয়ে করেছি খুবসুরতির জন্য নয়, আমার খেদমতের জন্য নয়, আপনাকে বিয়ে করেছি হযরত ওমর ঘরে কেমন ছিলেন ওটা জানার জন্য। আমার নবীর জুবান মোবারকে শুনেছি, আমার পরে যদি কেউ নবী হতো, ওমর হতো। সুবহানাল্লাহ। বলে, জিবরিল আমিন 950 বছর যদি হযরত ওমরের শান বলে, তারপর শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। জিবরিল আমিনের জন্য সূর্য, চাঁদ, সূর্যের হিসাব নাই। 950 বছর জিবরিল আমিন জেনাকে সম্মান করলে, জেনার খেতাবাত করলে, বলে শেষ হবে না। আল্লাহু আকবার। সে হযরত ওমর ইবনুল খাত্তাবের কথা বলছি।
আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন একদিন দেখছি হযরত আমিরুল মুমিনিন বাগানের দিকে যাচ্ছেন, আমি পিছু নিলাম, কাছাকাছি যাওয়ার পরে দেখতেছি বাগানের মধ্যে একটা গাছের সামনে বসে তিনি বলতেছে, আমিরুল মুমিনিন ওমর, আল্লাহর কাছে কি জবাব দিবি? নিজের অহংকারকে ভিতরে রাখ, ওটা ধূলিসাৎ করে ফেল। হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদছেন। আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা নদীর হাউমাউ করে কেঁদেছেন। আমিরুল মুমিনিন যেনাকে নবী ভালোবাসতেন, দ্বিতীয় খলিফা নবী, যাদেরকে লাকাদ রাদিয়াল্লাহু বলা হয়, যাদের উপর আল্লাহ রাজি, তেনারা নিজেদেরকে এরকম গুনাহগার মনে করে, আমাদের কি সমস্যা? মুসলমান হযরত ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেক হাদিস মরবি এসেছে, দেখতেছে হযরত ওমর গাছের লাকড়ি কেটে পিঠের মধ্যে নিয়ে ঘরের দিকে আগাচ্ছে। দৌড়ায় গেল, আব্বা যান, আমাকে বলতেন আমি আছি তো, আমি আপনারটা করে দিতাম, আপনি কেন করছেন? বলে নফস বড় ডিস্টার্ব করছে রে, আমি মুমিনদের এখন আমিরুল মুমিনিন, মুমিনদের এখন ইমাম। নফস বলতেছে ওমর তুই অনেক ভালো, নফসের দাবানোর জন্য কষ্ট দিচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে তিনি সন্তানদেরকে মানুষ করেছেন। এক ব্যবসার জন্য তেনার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সহ তেনার ছোট ভাই সহ মিশরে গিয়েছেন ব্যবসা করার জন্য। মিশরের বাদশা বলতেছে ওমরের ছেলে বাজারের জন্য জায়গা দাও, জায়গা দিল, ওনারা তেজারাত করলেন, চাদর বিভিন্ন কাপড় চোপড় ব্যবসা করলেন, কাফেলা গিয়েছিল, লাভবান হয়েছে, সবাই খরিদ করেছে। ওমরের সাহেবজাদা হযরত আমিরুল মুমিনিন সাহেবজাদা বেশি বেশি আদর কদর করে কেনা করেছে। এরপরে লাভ করে যখন হযরত ওমর এর বাসায় যখন আব্দুল্লাহ ইবনে ওমর সাহেবজাদারা ফিরেছে, আব্বা জানকে দিন, আব্বা অনেক লাভ হয়েছে মাশাআল্লাহ। বলে এতটুকুই লাভ হয়েছে? কাফেলার কি এতটুকুই লাভ হয়েছে? বলে না আব্বা, এটা তো আমাদের লাভ অংশ, কাফেলা এতটা হয় নাই, ওই আপনার সাহেবজাদা দেখে সবাই বেশি খরিদ করেছে, মহব্বত করে আপনার খোঁজ খবর নিয়েছে। তখন হযরত ওমর বলতেছে এটা ফিরে দাও, মালে গনিমত দাও, নয়তো এগুলো চাবুক দিয়ে তোমাদের থেকে উদ্ধার করবো। তুমি হালাল ইনকাম করে আসো নাই, আমি ওমরের নামে বেচে আসছো সবকিছু। আওয়াজ দেন, আমি ওমরের নামে বিক্রি করেছো, ফায়দা তো আমি ওমরের নামে হয়েছি। এটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য হয়নি, হালাল হয় নাই, তিনি এতটুকু করে হালাল মনে করেন নাই। বলে তোরা খাওয়ার আগে তাড়াতাড়ি দিয়ে আসো। ছোট ভাই বড় ভাইকে, ছোট ভাই দিতে চাচ্ছিল না, বড় ভাই সামলালো, বলতেছে ওবাইদুল্লাহ বেশি কথা বলো না। আব্দুল্লাহ বলতেছেন বেশি কথা বলো না, আব্বাজান কিন্তু সত্যি সত্যি মারবে, তাড়াতাড়ি, মন খারাপ করো না, সমস্যা নাই, দেখো শুকরিয়া আদায় করো যে আব্বাজান আমাদেরকে কোন শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ, কত নৈতিকতা শিক্ষা দিচ্ছে। আল্লাহু আকবার। মন মানসিকতা তৈরি করুন এরকম। আপনি জানেন না আমার হযরত ওমর আমার নবীর খলিফারা কেমন ছিলেন, কেমন ইশকে সাহাবারা, ইশকে রাসূল কেমন রাখতেন। এরকম আসছে যে ফতুহ শামের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনকে রোম সালতানাতের মধ্যে পাঠালেন। ওখানের মধ্যে চিঠি লিখে পাঠিয়েছে কায়সার ও কিসারকে, রোম সালতানাতের বাদশাকে। বলতেছেন কি? বলতেছে আমি ওমর আর মিনতি করি না, হুকুম দিচ্ছি, হয়লে মুসলমান হও, নাহলে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযম যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির মামা যান কেবলা, যেনার মাজার চীন দেশে, তো তিনি প্রথম কিন্তু এই চীন হয়ে নবীজির হুকুমে 4 জন সাহাবা নিয়ে চট্টগ্রাম দিয়ে চীনে গিয়েছিলেন নবীজির হুকুমে। তো এই চট্টগ্রামে নেমেছেন, তারপর ওই বন্দর নগরী থেকে ওলিয়া আল্লাহরা হয়েছে। বাংলাদেশের মধ্যে নবী রাসূল আসে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার নবীর মামা যান এবং সাহাবায়ে রাসূলরা এসেছিল। সুবহানাল্লাহ। ইতিহাস পড়ে দেখেন, পাওয়া যাবে, এগুলো ইতিহাস আছে, ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস কিতাবগুলি পড়ে দেখেন, পাওয়া যাবে। বারহাল যেটা বলছিলাম, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনকে পাঠানো হলো রোম সালতানাতের ওখানের মধ্যে যুদ্ধ করার জন্য। যখন গিয়েছে হযরত ওমর পেরেশান হয়ে আছেন, কখনো ঘরের মধ্যে কখনো বাইরে যান, কি করবেন পেরেশান। হ্যাঁ পাঠিয়েছেন তো ঠিক আছে, বৃদ্ধ হয়ে গিয়েছে ওমর এখন আর আগের মতো নেই, 62 বছরের মতো চলে, বৃদ্ধ হয়ে গিয়েছে, ছেঁড়া কাপড় পরে হাঁটতেছেন, দৌড়াচ্ছেন। যেই আসতেছে ওই যে রাস্তা রোম শহরে যায়, ওই রাস্তার মধ্যে দাঁড়িয়েছে, যেই আসতেছে বলে দাঁড়াও, কি মুসলমানরা বিজয় লাভ করেছে, কোনো খবর পেয়েছো? বলে ইয়া আমিরুল মুমিনিন এখনো খবর পাই নাই। চলে যেতেন, দাঁড়ায় আছেন। যখন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ওনার একটা কাসেট পাঠালেন, যাও চিঠি নিয়ে যাও হযরত ওমরের কাছে, বলো যে আমরা আল্লাহর রহমতে জিত লাভ করেছি, সুবহানাল্লাহ, ফাতেহ করেছি, আমরা আল্লাহ আমাদেরকে বিজয় লাভ করেছে। তো ওই কাসেট যিনি ছিলেন, যেনার কাছে পাঠানো হয়েছে, ওই প্রজা হয়তো বা ঠিক মতো হযরত ওমরকে চিনেন না, অনেক আগে দেখেছেন 2 একবার, বুঝেন নাই হযরত ওমর তো এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন। কাছাকাছি মদিনার কাছাকাছি এসে ঘোড়ার মধ্যেই
হযরত ওমর ডাক দিয়ে বসলেন, কোথা থেকে আসছো? মনে হচ্ছে তুমি রোম ওখান থেকে আসছো, রোম সালতানাত থেকে আসছো। বলে হ্যাঁ হ্যাঁ। বলে কি মুসলমানরা কি বিজয় লাভ করেছে? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ বিজয় দান করেছে, সুবহানাল্লাহ। তখন হযরত ওমরকে দেখে ছিঁড়া ফাটা দেখে চিনতে পারে নাই। বলে গোলাম, তুমি মনে হয় মদিনারই গোলাম মনে হয়। বলে হ্যাঁ আমি মদিনার গোলাম। হযরত ওমর হাঁটতেছেন, সে ঘোড়ার মধ্যে চড়ছে। হযরত ওমর জিজ্ঞেস করছেন, খালিদ বিন ওয়ালিদ কেমন আছে? হযরত উসামা কেমন আছেন? যায়েদ বিন হারেস কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন? ওনারা কি হায়াতে আছেন নাকি শহীদ হয়ে গিয়েছেন? শহীদ কতজন হয়েছেন? এভাবে কথা বলছেন। আর ওই কাছের সেও হাঁটতেছে, ঘোড়ার মধ্যে চড়ছে। আমিরুল মুমিনিন শরীর ভাঙা, হাত পা ছেঁড়া, কাপড় ছেঁড়া হাঁটতেছেন, বুড়া কামজোর। আমিরুল মুমিনিনকে দেখে সবাই দৌড়া আসলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি হাঁটছেন কেন? ওই কাছের শুনে তাড়াতাড়ি লাফ দিয়ে কদমে পড়লেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, চিনতে পারে নাই। বলে কিসের ভুল? বলে আপনি নিচে, আমি উপরে বসেছিলাম, এটা কত ধরনের বেয়াদবি। তোমার কেঁদে দিলেন, কান্না করে বলতেছেন কিসের ভুল? এখন কোমর যুদ্ধ যেতে পারে না, লোকজনকে পাঠাচ্ছে, নবীর জন্য আল্লাহর জন্য উঠতে ভুলে গেছি। সে ওমরের আবার কিসের ভুল? ওমরের জিন্দেগি পুরাটা ভুল, গুনাহ দিয়ে ওমরের জিন্দেগি ভরা। ঈমান আনতে দেরি হয়ে গিয়েছে, দাওয়াত পৌঁছাইতে দেরি হয়ে গিয়েছে, পিছনে সব গুনাহ। কি হিসাব দিব আল্লাহর কাছে? কবরে গেলে এই চেহারাটা নবীকে দেখাতে হবে। এখনো তো কাফনে কাপড় দিয়ে পেঁচিয়ে লজ্জায় মুখ ঢাকি নাই। যেদিন ঢাকবো ওদিন নবীর কাছে কি হিসাব দিব? যে তোমাকে দ্বিতীয় খলিফা বানিয়েছি, উম্মতের দরজা দিচ্ছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা দিবানা, সেই নবীর উম্মত বানিয়েছি, তুমি এখনো হিসাব কি দিবা? হযরত ওমর ওদিন কান্না করেছেন। আল্লাহু আকবার। সে আমিরুল মুমিনিনের কথা বলছি ভাইয়েরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি কখনোই কোনোদিনও যতদিন পর্যন্ত হায়াতে ছিলেন কোনোদিন আমার নবীর বিরুদ্ধে যান নাই। আজ ওমর নাই বিধায় তোমরা নবীর শানে বেয়াদবি করার সুযোগ পাচ্ছ। যদি হযরত ওমর বেঁচে থাকতো, তোমরা তো বেঁচে থাকতা, তোমাদের জেসেম থাকতো, কিন্তু জেসেমের মধ্যে একটাও কল্লা থাকতো না, ঠিক না? আল্লাহু আকবার। শেষ হাদিস হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত হুযাফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, শেষ হাদিস। আমি আর কষ্ট দিব না, অনেক রাত হয়ে গিয়েছে। সেই 11টা 3 মাইক ধরেছি, 12:30 বাজে। কি কষ্ট হচ্ছে আপনাদের? মনে হয় কষ্ট হচ্ছে না? হাই হাই। হযরত আবু হুযাফা ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, আমার নবীর সাহাবা। তিনি আমার নবীর রাজ সামলানোওয়ালা ছিলেন। আমার নবীর মনের কথাগুলি হযরত হুযাফাকে আমার নবী বলতেন, সুবহানাল্লাহ। মারিফতের কথা, হাকিকতের কথা। সবার কাছে সব কথা বলা যায় না। বিশ্বাস করে কথা বলবেন, ধোঁকা দিয়ে বোকা বানাবে। ওই কথাটা রেখে দিবে, জায়গা মতো গিয়ে ঠিকই আপনাকে ধরা দিবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। বন্ধু বান্ধব থেকে শুরু করে এভরিওয়ান, ইচ আদার, জিজ্ঞেস করুন, আস্ক হিম, আস্ক হার, কতটুকু ভালোবাসো? অনেক ভালোবাসি। সত্যি? হ্যাঁ। জীবন দিতে পারবা? হ্যাঁ। ঠিক আছে, জীবন দিতে হবে না, আমি যেদিন মারা যাবো আমার সাথে 1 মিনিট হলো কবরে থাইকো। তখন বলবে তো এটা আই ক্যান ডু দিস। মা বাবা, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী সন্তান, কেউ না, নো ওয়ান। ওই একা আসছেন, একাই যেতে হবে। ওই তো মালিকের দয়া, উলঙ্গ আসছিলেন, তারপর 3খানা কাপড়ের ব্যবস্থা করেছে। আজবই কাফনের কাপড়, যে বানায় সে জানে না, সে রাখতে পারে না। আর যে বেচে সে জানে না কার কাছে যাচ্ছে, আর যে পড়ে সে জানেই না যে কি পড়েছে। কালোকে ঘৃণা করবেন না, কালো কাবার কালারও আছে। কালোকে ঘৃণা করবেন না, কালো আবার কাবার রং। সাদাকে দেখে খুশি হবেন না, সাদা কাফনের রঙও আছে। সাদা সাদা কালা কালা আছে কি নাই? হযরত হুযাফা বিন ইয়ামানি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুযাফা বিন ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা এর কথা বলছি, যিনি আমার নবীর মনের কথাগুলি, হুকুকগুলি, হাকিকতের কথা, মারিফতের কথা হযরত হুযাফাকে বলতেন। এমনকি এমনও এসেছে হাদিসের মধ্যে, হযরত হুযাফা যদি কারো জানাজা অ্যাটেন্ড করতেন, সাহাবারা দৌড়ায় যেতেন, বলতেন যে নিশ্চয়ই আল্লাহর হাবিব মনে বলেছে যে সে জান্নাতি। সুবহানাল্লাহ। হযরত হুযাফা যেদিক দিয়ে যাইতেন, কারো কাছ থেকে যদি খাবার খরিদ করতেন, বাজার থেকে কিছু কিনতেন, বলতো হুযাফা ওই দোকানে গিয়েছে, তখন বলতো ও তাহলে তো লোকটা মনে হয় সাচ্চা। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছে? মানে আমার নবী এত ভালোবাসতেন হযরত হুযাফাকে, তেনাকে মারিফতের খবরগুলি দিতেন।
খবর সমস্ত কিছু তিনি রাখতেন। আল্লাহু আকবার। সবাই হযরত হুযায়ফার রংকে তালাশ করতেন, খুশবুকে তালাশ করতেন, যেদিক যেতেন হযরত হুযায়ফার সাথে সাথে যাইতেন, যে ওখানে গেছে যেহেতু হুযায়ফা, আমার নবী হয়তোবা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, বা হয়তোবা সে সব এটা বলেছে। একদিন আসলো যখন ইন্তেকালের আগে হযরত ওমর, কিছুদিন আগে, এমন সময় হযরত হুযায়ফা বিন ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা রাতে ঘুমাচ্ছেন, দস্তক হলো, দরজায় নক হলো, চিকেন গুলো, এত রাতে কি চিন্তা করছে, এত রাতে কি? গেলেন, বের হলেন, দরজা খুলে দেখেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে আছে। চোখের মধ্যে একটু পানি টলমল হলো। হুজুর, আপনি নিজে এসেছেন কেন? আমাকে তলব দিতেন, আমি যেতাম। না হুযায়ফা, ওখানে আমিরুল মুমিনিন হিসাবে থাকি, হুকুম দিলে যেতে হবে, এখন এখানে মীর হিসাবে, দোস্ত হিসাবে এসেছি। তুই যে নবী সাহাবা, আমি তো সেই নবী সাহাবা, সাহাবা তো বন্ধু, বন্ধু হিসাবে এসেছি। জাতি মামলা একটু প্রশ্ন ছিল, নিয়ে আসলে হুজুর আসেন, ভিতরে আসেন। চার পায়াতে বসলেন, এরকম খাটের মধ্যে বসার পরে হযরত হুযায়ফাকে বলতেছেন, তুইও বস আমার সাথে। বলে না, আমি আপনি বসেন। আমি বলে বসো, জোর করে বসালো, বসায় বলতেছে, কি সমস্যা? বলে সমস্যা কিছু না, আমি আজকে মসজিদে নববী থেকে নামাজ পড়ে বেরোচ্ছি, সবাই বলতেছে হযরত ওমর কত নেকওয়ালা, কত শানওয়ালা, কত কিছু বলছে। আমার চোখ দিয়ে পানি পড়ছে, আমি ইস্তেগফার পড়ছি, কারণ নবীজি শিখিয়েছেন কেউ প্রশংসা করলে আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা গফিরলি পড়বা, সুবহানাল্লাহ। ভিতর ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ অহংকার থেকে হেফাজত করুন। পড়ছি, মনটা নরম হয়ে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে হুযায়ফা, শরীর আগের মতো আর চলে না। বুঝতে পেরেছি হিসাব দেওয়ার সময় হয়েছে। এতদিন নবীর থেকে আলাদা ছিলাম, এখন নবীর কাছে যেতে হবে, কি চেহারা নিয়ে যাব বুঝতেছি না, টেনশনে পড়ে গিয়েছি। ঘরে গিয়েছি, সন্তানদেরকে ডাক দিলাম, সচ কেহনা, সত্যি সত্যি বইলো, বাবা হিসাবে ঠিক আছি, কোনো রং তামাশা নয়, খুশি করে। আজকে ওমর কোনো কিছু বলবে না, ধমক দিবে না, বলো বাবা হিসাবে ঠিক আছি। তারা বললেন, আব্বা যান, আপনার থেকে আফজাল আল্লাহর নবী তো কাউকে বলেই যায় নাই, সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আনা খাতামুল মুরসালিন, আমি তো শেষ নবী, কিন্তু আমার পরে যদি নবী হতো ওমর হতো, সুবহানাল্লাহ। তারপরে স্ত্রীর কাছে জিজ্ঞেস করছে, খাতুন मैं ठीक हूँ, तुम्हारे लिए ठीक तरह से रखा था। সব জওজা স্ত্রীদের কাছে জিজ্ঞেস করেন, সব ঠিক রেখেছি। হযরত ওমরকে বলতেছে, আপনার মতো নিরালা তো আর কেউ ছিল না, যে হুকুক তৈরি করেছেন। আপনি কাউকে বাধ্য করেন নাই নামাজ পড়তে, আপনি তাহাজ্জুদ পড়েছেন, বান্দারা, আপনার সন্তানরা নামাজে 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য হয়েছে, সুবহানাল্লাহ। আপনি নফল রোজা এমন ভাবে রেখেছেন যে তারা কাসরাতের সহিত ফরজ রোজাগুলি মিস করে নাই কখনো। আপনি দান সদকা করতে শিখিয়েছেন, ডান হাতে দিয়েছেন, বাম হাতে দেন নাই। রাতের বেলায় সন্তানরা আব্দুল্লাহ, ওবায়দুল্লাহ, ওনারা রাতের বেলা উঠে উঠে গরিব কারা আছে তাদের ঘরের মধ্যে খাবার রেখে আসতো। তারা আজ পর্যন্ত ওই গরিবরা বলতে পারবে না খাবার কে রেখে গিয়েছে, ওমরের সন্তানরা, সুবহানাল্লাহ। কেন কি আপনি হুকুক ঠিক আছে। বারবার হুযায়ফাকে যখন এগুলো বলতেছেন, হযরত হুযায়ফা বলতেছে, হুজুর ওয়া ক্যা হে, মুঝে বাতাইয়ে, কি হয়েছে আমাকে বলুন। বলে দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, শরীর এখন চামড়ায় ভাঁজ পড়ে গিয়েছে, যাওয়ার সময় হয়েছে। হুযায়ফা, সচ কেহনা, সত্যি বলিস, তোর কাছে তো নবী সবকিছু বলতো, আমি কি মুনাফিক নাকি মুমিনের কাতারে আছি? আমি কি মুনাফিক নাকি মুমিনের কাতারে আছি? নবীজি তো তোমার কাছে সব বলতো, আমাকে আজকে শুধু একটু বলো, আমি কি মুনাফিক না মুমিনের কাতারে আছি? তখন হযরত হুযায়ফা বলতেছেন, হুজুর আপনার শান তো নবীজির জুবান থেকে সামিতু রাসূলুল্লাহ, শুনেছি। আপনি নবীর যদি পরে নবী হতো, আপনি নবী হতেন, জিবরিল আমিন আপনার 950 বছর আপনার শান বলে শেষ করতে পারবে না। আপনি যে রাস্তা দিয়ে 40 দিন পর হেঁটে যাবেন, সেই রাস্তা দিয়েও শয়তান হাঁটে না। আপনার শান তো নিরালা শুনেছি, হুজুর আপনি কেন ঘাবড়াচ্ছেন? বলে তুই বলেছিস, তাহলে আমার এখন দিলাসা এসেছে যে আমি আমার মর শান্তি পাবো, নবীর কদমে গিয়ে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হিসাবে যেটা দায়িত্ব ছিল সেটা পালন করে এসেছি, হাসরে হয়তো বা আল্লাহ এটার জন্য ক্ষমা করে আমাকে নবীর সাথে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। সে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, हाय हाय हाय, कुछ कर दे किरदार मेरी आंखों में, कि हमेशा नक्श रहे रूए यार आंखों में। उन्हें ना देखा तो किस काम की ये आंखें है,
कि देखने की सारी बाहर आंखों में सुभान अल्लाह सब কিছু চোখ দিয়ে বান্দা দেখে বিধায় ভালো লাগে না দেখলে ভালো লাগতো না আল্লাহ আজকের এই মজলিসে মজমাকে কবুল করুক এই বছর 1.5 ঘন্টার মতো আলোচনা হয়েছে কি কষ্ট হয়েছে আপনারা কি কষ্ট পেয়েছেন আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চলার মতো তৌফিক দান করুক আমিন বলেন তাফসীর করার খেয়াল ছিল অনেক কথা বলার খেয়াল ছিল কিন্তু আমি একটু আজকে হাদিসে মোবারকা শুনিয়ে দিয়ে গিয়েছি যদি এর মাধ্যমে কিছু যুবক পরিবর্তন হয়ে যায় আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার মতো তৌফিক দান করুক আমিন বলেন আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নয় তাহাজ্জুদ গুজার বান্দা বান্দি হিসেবে কবুল করে নিক আমিন বলেন আসুন প্যারা নবীর উপরে সালাতু সালাম পড়ি ইয়া